এবার আসেন আমলে চলে আমল করবেন নেক আমল সারা বাজান কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের ভিতরে ছোট্ট কিছু আমল শিক্ষা দিয়েছেন। আজ এই ছোট্ট আমলের কথা আপনাদের একটু বলবো। সুতরাং শুধুমাত্র 1 থেকে 2-4-5 মিনিট সময় নিয়ে কোনো মানুষ যদি চায় এই আমলগুলো তারা করতে পারে, শুধুমাত্র সামান্যটুকু একটু সময়ের ব্যবধানে। কেমন আমল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আলী, আমি আজ বিশ্বনবী তোমাকে কিছু ওয়াজ করতে চাই, তুমি শুনবা নাকি? আমি কয়টা আমল তোমাকে শিক্ষা দিতে চাই, তুমি শুনবা নাকি? পয়গম্বর কথাটা বললে হযরতে আলী ডাক দিয়ে বলে, নবী আপনি ওয়াজ করবেন আর আমি শুনবো না, এটা হতে পারে না। আপনি আমল শিক্ষা দিবেন আর আমি আলী আমলটা করব না, এটা হতে পারে না। নবী গো, আপনি আমলের কথা বলেন, আমি আলী শুনতে রাজি আছি। পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আলী তুমি যখন প্রতিদিন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগ মুহূর্তে আসমানের মালিক আল্লাহ তাআলা যে মহাপবিত্র ঈশী গ্রন্থ আল কোরআনুল কারীমটা নাজিল করেছেন, এই পুরা 30 পারা কোরআন তুমি খতম করে তারপর তুমি ঘুমাইবা। কথাটা বললে পরে হযরতে আলী ডাক দিয়া বলে, পয়গম্বর আমি যদি এশারের নামাজ এশারের সালাত জামাতের সাথে আদায় করার পর কালামুল্লাহ শরীফটা খুলে তেলাওয়াত করতে আরম্ভ করি, পয়গম্বর পরদিন ফজরের আযান পর্যন্ত আমার কোরআন খতম হতেও পারে নাও পারে। পয়গম্বর আপনি আমারই বলেন, তাহলে আমি প্রতিদিন যদি এইভাবে কালামুল্লাহ শরীফ খতম করতে থাকি, তাহলে আমি কখন খতম করব আর কখন আমি ঘুমাবো? এই কথাটা পয়গম্বর আপনি আমারই বলেন। সরকার ডাক দিয়া বলে, আলী শেষ একটা কথা আছে, শুনবা নাকি? বলে, জি বলেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, শোনো, আসমানের মালিক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে গুরুত্বপূর্ণ একটা সূরা দান করেছেন, সূরাতুল ইখলাস। পারেন সবাই? একটু তেলাওয়াত করেন তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আলী আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গুরুত্বপূর্ণ সূরা আল্লাহ তাআলা দান করলেন, এই সূরাটা কোনো মানুষ যদি ইখলাসের নিয়তে একবার তেলাওয়াত করে 10 পারার সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যদি তেলাওয়াত করে আর দ্বিতীয় 10 নম্বর পারার সওয়াব দান করবেন। তৃতীয়বার কোনো বান্দা যদি ইখলাসের নিয়তে কোনো বান্দা যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আসমানের মালিক আল্লাহ তাআলা পুরা 30 পারা কালামুল্লাহ শরীফ খতম করলে যে সওয়াব হইতো, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করার কারণে আসমানের মালিক আল্লাহ তাআলা তার আমলনামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপর পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আলী আর একটা আমল তুমি শোনো। কি আমল? পয়গম্বর বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন প্রতিদিন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগ মুহূর্তে প্রতিদিন প্রতি রাত্র 4000 দিনার মালিকের রাস্তায় খয়রাত করে তারপর তুমি ঘুমাইবা। হযরতে আলী কথাটা শোনার পর আশ্চর্য হয়ে গেছেন। পয়গম্বরকে ডাক দিয়া বলতেছেন, ওগো নবী আপনি তো জানেন আল্লাহ তাআলা আমাকে এত অর্থ সম্পদ দান করেছেন, এমনই ধন দৌলত আল্লাহ আমারে দান করেছেন। আমি আলী এমনও দিন যাই 1 মুঠো
খাইতে পারি, আবার এমনও সময় যায় 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আমি আলী না খেয়ে থাকি। তাহলে নবী আপনি আমারই বলেন, আমি এমন মানুষ কিভাবে প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগ দিয়ে 4000 দিনার মালিকের রাস্তায় খয়রাত করব? কথাটা বুঝলাম না। পয়গম্বর ডাক দিয়া বলেন, আলী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে একটা সূরা দান করেছেন, যেই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। পারেন না সবাই? সূরাতুল ফাতিহা গুরুত্বপূর্ণ একটা সূরা। আসমানের মালিক আল্লাহ তাআলা দান করেছেন, কোন বান্দা যদি ঘুমানোর আগ মুহূর্তে এই সূরাতুল ফাতিহাটা 4 বার তেলাওয়াত করে 4000 দিনার মালিকের রাস্তায় খয়রাত করলে যে সব হইতো, 4 বার ইখলাসের নিয়তে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার কারণে আসমানের মালিক আল্লাহ তাআলা 4000 দিনার খয়রাত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অনেক ছোট্ট না? ছোট্ট ছোট্ট আমল। এই সমস্ত আমলগুলো আমরা হাতের নাগাল দিয়ে আমরা অনেক সময় ফালাই দেই। অল্প একটু সময় 2-4 মিনিট সময় নিয়ে কোনো মানুষ যদি এই আমলগুলো করতে চায়, তাহলে তার দ্বারা কি সম্ভব হবে না ভাই? সম্ভব হবে, কিন্তু আমরা সময়ের মূল্য দিতে জানি না। এই জন্যই আমাদের উপরে এত অধগতি। আমরা সময়ের মূল্য দিতে জানি না, এই জন্য সময়ের মূল্য দিতে জানবেন। আর পৃথিবীর জমিনের ছোট্ট ছোট্ট আমলগুলো করার চেষ্টা করবেন। এই ছোট ছোট আমলগুলা মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। এই জন্য এই সমস্ত ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করার চেষ্টা করব। করবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর একটা ছোট্ট আমল শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে হাত দান করেছেন, অসংখ্য নিয়ামত। কিছুদিন আগে হালুয়াঘাটের একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওই জায়গায় দেখলাম আপনার আমার 2টা হাত আছে, আপনার আমার 2টা পা আছে, আপনার আমার 2টা চক্ষু আছে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, না চাইতেই দিয়েছেন। চাইছিলেন? চান নাই, না চাইতেই আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু ওই জায়গায় আমি দেখলাম একজন মানুষ, তার 2টা পা, দুটা পা নাই, দুটা পা নাই, হাঁটাচলা করতে পারে না। কিভাবে চলবে? মাটির সাথে গড়াগড়ি দিয়ে দিয়ে ঠান্ডার ভিতরে সে চলতেছে। এমনও মানুষ আছে যার 2টা দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা দেন নাই, যার 2টা চক্ষু নাই। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই বলো তো তোমার কি নাই? ও সব বাদ দিয়ে আগে বলবে, আমার পৃথিবীতে আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করে নাই, আমার কিছুই নাই। বলবে না? কারণ যার 2টা চক্ষু আল্লাহ তাআলা দেন নাই, সে তো পৃথিবীর কোনো জিনিসই, দৃশ্যগুলো সে দেখতে পারে না। এইটা একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করতে জানি না। এই জন্যই আসমানের মালিক আল্লাহ তাআলা অনেক বুজুর্গদের পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়েছেন, যারা আমাদেরকে এগুলা শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহর একজন পাগল ছিলেন, হযরতে বাহলুল মাজুব রহমাতুল্লাহি আলাইহি। সে বাদশাহ হারুন রশিদের দরবারে মাঝে মাঝে যাইতেন, আর যাওয়ার পর আশ্চর্যজনক কিছু কথা বলতেন। যেমন একদিন বাদশাহ হারুন রশিদের দরবারে যখন গেলেন, যাওয়ার পর উনি তাকায় দেখতেছিলেন বাদশাহ হারুন রশিদ কেন যেন পরিপাটি হচ্ছেন, কোথায় যেন যাবেন, সব কিছু কেমন যেন সাজালো গোছালো করতেছেন। বাহলুল মাজুব ডাক দিয়া বলেন, বাদশাহ কোথায় যাবেন? বলে 3 দিনের সফরে যাব। মাত্র 3 দিনের সফরে যাবেন? এই 3 দিনের সফরে যাওয়ার জন্য পৃথিবীতে এত কিছু আপনি রেডি করতেছেন, কোন সওয়ারি দিয়ে যাবেন এইটাকে রেডি করতেছেন। ওই জায়গায় যাবেন কেমনে নিরাপদে যাইতে পারবেন এইটার জন্য চেষ্টা করতেছেন। ওই জায়গায় গিয়ে কি খাবেন, চিকন চাল না মোটা চাল খাবেন, এইটা আপনি রেডি করতেছেন। কিন্তু বাদশাহ, আসমানের মালিক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের ভিতরে আপনাকে আর আমাকে পাঠাইলো, আমি আর আপনি মরার পর অনন্তকালের জন্য যেই সফরের ভিতরে যাব, ওই সফরে যাওয়ার জন্য এমন কি আপনি রেডি করেছেন? আশ্চর্যজনক কথা বলছেন। এইটা বাদশার হৃদয় খুলে গেছে। ঠিকই তো বলেছে, যেই জায়গায় সারা জীবনের জন্য যাব আর ফিরে আসা যাবে না, ওই জায়গার ভেতরে যে যাব কিছুই তো রেডি করতেছি না, কোনো আমলই তো আমি করতেছি না। সুতরাং বাহলুল মাজুব রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর সুন্দর কথাগুলো বলতেন। আপনি আর আমি শিক্ষা নেব, আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন, এই দশা তো শুধুমাত্র বাদশাহ হারুন রশিদের না, আপনারও এই
অবস্থা, আমারও এই অবস্থা। পৃথিবীতে কিভাবে একতলা বাড়ি করবেন, দুতলা বাড়ি করবেন, তিনতলা বাড়ি করবেন? গ্রামে একটা বাড়ি আছে, শেরপুরে বাড়ি করবেন, শেরপুরে বাড়ি আসার একটা ময়মনসিংহে করবেন, ময়মনসিংহে আছে এরপর ঢাকাতে করার ইচ্ছা, দুতলা আছে, চারতলা করার ইচ্ছা। শুধুমাত্র পৃথিবীর জমিনের ভিতরে সুখে থাকার জন্য হালাল হারাম আমরা বাঁচতেছি না, সব অকর্মগুলো আমরা করতেছি। কিন্তু যে পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় নিয়ে আমরা চলে যাব, ওই পৃথিবীর জন্য কিছুই আমরা রেডি করতে পারতেছি না। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আসমানের মালিক আল্লাহ তাআলা, পৃথিবীর জমিনের সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের প্রত্যেকটা ফাহশা কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। হাদিস একটি পাঠ করেছিলাম, পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস এইটা। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। যেমন মনে করবেন এইটা একটি আমল। অনেক সময় আমরা হাত দিয়ে কাজ করি, এইটা হাতের কাজ, হাত দিয়ে কাজ করতেছি। অনেক সময় হাঁটাচলা করে, এটা পার কাজ। কিন্তু জবান আল্লাহ তাআলা দান করেছেন, এই জবানের কোনো কাজ আপনার আর আমার অনেক সময় থাকে না। তখন এই জবান দিয়ে সুযোগে সদ্ব্যবহার করেন। কোন মানুষ কি করতেছে, অপর ভাই কি করতেছে, এটা গীবত নিয়ে পড়ে থাকেন না? যত গীবত একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে করতে পারেন। পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যখন আপনি গীবত করবেন, আপনার আমলনামায় অটোমেটিক জিনার গুনাহ জারি হয়ে যাবে। এই জন্য কোনো মানুষের গীবত করা যাবে না। 1 মিনিট সময় পেয়েছেন, এই 1 মিনিট সময় তারা দুরূদ পড়তে থাকেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। যেই বান্দা পয়গম্বরের উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বরের সাথে তাআল্লুক হবে। পয়গম্বরের সাথে তাআল্লুক যদি কোনো মানুষ করতে পারে, নবীর সাথে যদি তাআল্লুক কোনো মানুষ করতে পারে, পৃথিবীর একটা সাধারণ উদাহরণস্বরূপ বোঝেন। একজন মানুষের সাথে SMS একদিন কথা বলেছেন, 2 দিন কথা বলেছেন, 3 দিন কথা বলেছেন। কথা বলার পর মানুষের কণ্ঠ শোনার ইচ্ছা জেগেছে। তারপর কল করেছেন, কল করার পর 1 দিন কথা বলেছেন, 2 দিন কথা বলেছেন, 3 দিন কথা বলেছেন। একটা মহাব্বত সৃষ্টি হয়েছে, হয় কি না? একটা মহাব্বত সৃষ্টি হয়ে যায়। যাওয়ার পর তাকে দেখার বড় ইচ্ছা জাগে না? কেন জাগে? মহাব্বত। ওই যে ফোনে কথা বলেছেন, মহাব্বত হয়েছে, আর মহাব্বত হওয়ার কারণে তাকে দেখার ইচ্ছা জাগে। মুসলমান বাজান, কথাটা ভালো করে বুঝবেন। পৃথিবীতে মোবাইল ফোনে কথা বললে যদি তাকে দেখার আগ্রহ হয়, তাহলে পয়গম্বরের সাথে যদি তাআল্লুক রাখতে পারেন, পয়গম্বরের রওজায় যদি দুরূদ পাঠাইতে পারেন, তাহলে কি পয়গম্বরের সাথে মহাব্বত হতে পারে না? পয়গম্বরের সাথে মহাব্বত হতে পারে। এই জন্য বাজান, পয়গম্বরের উপর দুরূদ পড়বেন। এই দুরূদের একটা ফায়দা আছে। আপনাদেরকে একটি ঘটনা শোনাই। সমস্ত হাজী সাহেবরা যে হজে যায়, এই হজে যাওয়ার সময় ওই হজের ভিতরে যে তাওয়াফ করে, তাওয়াফ করার সময় সমস্ত হাজী সাহেবরা বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হাজী সাহেবরা, সমস্ত হাজিরা পয়গম্বরের সামনে গিয়া এইটা হাজিরা দেয়, লাব্বাইক বলতে থাকেন। কিন্তু যখন তাওয়াফ করতেছিলেন, সমস্ত মানুষেরা লাব্বাইক লাব্বাইক বলতেছে, আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। এমন সময় একটা যুবক, উনি লাব্বাইক না বলে পয়গম্বরের উপর দুরূদ পড়তেছেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষেরা যখন লাব্বাইক দেয়, তখন এই যুবকটা দুরূদ পড়তে থাকেন। দুরূদ পড়া যখন শেষ হয়ে যায়, আবার দুরূদ পড়তে থাকেন, বারবার দুরূদ পড়তে থাকেন। তো পাশে যারা হাজী সাহেবরা ছিল, একজন হাজী শুনেছে, কি ব্যাপার, এই যুবক কেন দুরূদ পাঠ করতেছে? তাকবীর কি এই যুবক শিখে নাই? এই যুবক কি তাকবীর বলতে পারে না? তাকবীরটাও কি শিখতে পারে নাই? হজে আসছে, তাকবীর শিখে আসতে পারে নাই। তাওয়াফ করা যখন শেষ হয়েছে, একজন হাজী সাহেব তার হাতটাকে ধরে আড়ালে নিয়ে আসছে। আসার পর ডাক দিয়ে বলতেছে, কপাল পোড়া যুবক, তোর মসজিদে কি, তোর মহল্লায় কি মসজিদ নাই? বলে আছে।
ওই মসজিদে কি ইমাম সাহেব নাই? বলে হ্যাঁ আছে। তাহলে এত কপাল পড়া কেন? সামান্য একটু সময় নিয়ে হজে আসবি, এই হজের তাকবীরটাকে তুই শিখতে পারিস নাই, দুরূদ পড়িস কেন? যুবকটা ডাক দিয়া বলতেছেন, চাচা গো, আমি এই তাকবীর জানি, হুজুরের কাছ থেকে শেখা লাগবে না, আমি এই তাকবীর জানি। তাহলে তাকবীর না বলে কেন দুরূদ পড়তেছিলি? বলে এই দুরূদ পড়ার পিছনে আমার একটা কারণ আছে। দুরূদ পড়ার পিছনে আমার একটা কারণ আছে। যেই কারণটা কি চাচা? আপনি কারণটা শুনবেন। দুরূদ পড়ার পিছনে একটা কারণ, যেই কারণটা উনি শুনতে যাচ্ছেন। বলে হ্যাঁ আমি শুনতে চাই, বলো। যুবকটা ডাক দিয়ে বলে, চাচা আমার একটা মহাব্বতের বাবা ছিল, যেই বাবাটাকে আমি অনেক মহাব্বত করতাম, কোনো দিন আমার চোখের আড়াল আমি হতে দিতাম না। আমার বাবারে বড় মায়ার মহাব্বত করতাম আমি। আমার বাবা আমার চোখের দুইটা আড়াল হোক এইটা আমি কখনো চাই নাই। আমার বাবা হঠাৎ একদিন আমাকে বলল, বাজান আমি হজে যেতে চাই। আমি আমার বাবারে ডাক দিয়ে বললাম, বাবা হজে যদি যাইতে চাও অনেক দিন আমার চোখের আড়াল হয়ে যাবা, এই জন্য আমি হজে যদি পাঠাতে হয় আমি সঙ্গে নিয়ে তোমারে হজে যাব। অনেক সন্তান আছে বাবারে নিয়ে হজে যায়, নিয়ত করে মারে নিয়ে হজে যাবে, বাবারে নিয়ে হজে যাবে, নিয়ত করে না। এমন ভালো সন্তান পৃথিবীতে আছে, মা বাবারে নিয়ে একসঙ্গে হজে যায়। ছেলেটা ডাক দিয়া বলতেছেন, বাজান আমি আপনারে নিয়ে হজে যাব, কারণ আপনাকে আমি একা ছাড়তে দেব না, আমি একা আপনারে ছাড়ব না, সঙ্গে নিয়ে হজে যাব। হজের সমস্ত কিছু কনফার্ম করলেন, সব কাজগুলো সাজালো গোছালো করলেন হজে যাওয়ার জন্য। এইবার সেই যুবকটা তার এলাকার যতগুলো হাজি সাহেবরা ছিল প্রত্যেকটা হাজি সাহেবদেরকে নিয়া তার বাবাকে সঙ্গে নিয়া যুবক হজের দিকে রওনা করলেন। হজের দিকে রওনা করতে করতে যাইতে 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 হঠাৎ তার বাবাটা একটা জায়গার ভিতরে অসুস্থ হয়ে গেলেন। ওই জায়গাটার নাম হচ্ছে বাজান জেদ্দা। এই জেদ্দার ভিতরে তার বাবাটা যে অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার পর তার বাবা আর হাঁটতে পারতেছে না, দুইটা পা আর চলতেছে না। তখন তার বাবা ডাক দিয়ে বলতেছেন, বাজান আমি আর হাঁটতে পারতেছি না, শরীরটা আমার বেশি ভালো না। ছেলেটা ডাক দেয়া বলতেছেন, আরও যারা হাজিরা ছিল সাথে তাদের ডাক দিয়ে বলতেছেন, শোনেন আমার বাবা তো অসুস্থ হয়ে গেছে, এমন শরীর নিয়ে মদিনার দিকে যাওয়া সম্ভব হবে না, সুতরাং আজকের দিনটা না জেদ্দায় থেকে যাই, তারপর সকাল হলে বাবা যখন সুস্থ হয়ে যাবে তারপর বাবাকে নিয়ে আবার হজের দিকে রওনা করব, মদিনার দিকে রওনা করব। কথাটা বলার পর সাথে সঙ্গীরা যারা ছিলেন তারা বললেন, যুবক তোমার বাবা অসুস্থ হয়েছে, আমরা তো আর অসুস্থ হই নাই, সুতরাং তুমি তোমার বাবাকে নিয়ে এই জেদ্দার প্রান্তরে তুমি থাকো, তোমার বাবা যখন সুস্থ হবে তোমার বাবাকে নিয়ে সকালবেলা মদিনার দিকে রওনা করবে, আমরা চলে গেলাম। কথাটা বলে সমস্ত হাজি সাহেবরা চলে গেলেন। যুবকটা তার বাবাকে নিয়ে ওই রাত্রিটা জেদ্দার ভিতরে অবস্থান করতেছেন। ওনার মনের ভিতরে আশা হচ্ছে আমার বাবার রাত্রিটা পোহালেই মনে হয় সুস্থ হয়ে যাবে। বাজান যতটা রাত্রিটা গভীর হয় তার বাবার শরীর আরও খারাপ হতে থাকে, যত রাত্রিটা গভীর হতে থাকে তার বাবার চেহারা আরও খারাপ হতে থাকে। রাত্র যত গভীর হয় তার বাবার শরীর সুস্থ হয় না, আরও অসুস্থতা বেড়ে যায়। এইভাবে রাত্রি যাইতে 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 মধ্যরাত্রি যখন হয়ে গেলেন, যুবক তাকায় দেখলেন তার বাবা তো সুস্থ হচ্ছে না। মালিকের দরবারে ফরিয়াদ করতেছেন, ওগো আল্লাহ আমার বাবা ভালো কাজের জন্য বাবাকে নিয়ে আমি সহ মদিনায় রওনা করেছি, কিন্তু পথিমধ্যে বাবা অসুস্থতা হয়ে গেল, আর বাবা তো সুস্থ হচ্ছে না, মালিক বাবার সুস্থতা দান করে দাও। কথাটা বলে তার বাবার মাথাটা নিয়ে ওই যুবকের উরুর ভিতরে রেখে যুবকটা হঠাৎ শুধু ঝিমাইতেছে, ঘুম ধরতেছে তার চোখের ভিতরে। এমন একটা সময় তাকায় দেখলেন তার বাবা সুস্থ হবে তো দূরের কথা, আল্লাহ তাআলা তার বাবাকে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়ে গেছেন। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, ঠিক না? রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি কার লাগি
চোখের কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবেরি মেলা কেউ বা ডাকবে মামা করে কেউ বা ডাকবে মামা করে সারা তো দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি যুবক ভাইরা আমার বলতেছিলাম তার বাবা হঠাৎ রাস্তার ভিতরে মারা গেলেন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর যুবক তার বাবার মাথাটা উরুর ভিতরে নিয়ে হঠাৎ ঘুমিয়ে গেছেন বলতে পারে না এমন সময় হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে তাকায় দেখতে পেলেন তার বাবার চেহারাটার স্বাভাবিক নাই তার বাবার চেহারাটা শূকরের চেহারার মতো হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন যুবকটা আরো চিন্তার ভিতরে পড়ে গেলেন আমার বাবার চেহারাটা যে এমন হয়ে গেল আমি তো এমনি চিন্তার ভিতরে আছি জেদ্দার মরু প্রান্তরের ভিতরে আমার বাবা ইন্তেকাল করলেন এই জায়গায় আমার বাবার জানাজার নামাজ কে পড়বে কার নিয়ে বাবার জানাজার নামাজ দেব এইটা চিন্তা করতে করতে তাকায় দেখলেন তার বাবার চেহারাটা এমন হয়ে গেলেন আরো চিন্তার ভিতরে পড়ে গেলেন বাবার চেহারাটা এমন দেখলে কোনো মানুষ জানাজা করার জন্য আসবে না আর মালিকের কাছে ফরিয়াদ করতেছেন দু চোখের অশ্রুগুলো জোর জোর করে জমিনে ফালাইতেছেন হঠাৎ কাঁদতে 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 যুবকটা ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে যাওয়ার পর যখন সুবহে সাদেক হয়ে গেছে যুবকটা তাকায়া দেখেন তার বাবার জানাজার নামাজ পড়ার জন্য ডানে বামে সামনে পিছনে মানুষের অভাব নাই সুবহানাল্লাহ যুবকটা সামনের দিকে তাকায়া দেখলেন এত সুন্দর একটা যুবক দেখা যায় ওই যুবকটা তার বাবার মাথার কাছে এসে তার বাবার চেহারার ভিতরে হাতটা বুলাইলেন হাতটা বোলানোর পর যুবকটা তাকায়া দেখলেন তার বাবার চেহারাটা আগে যেমন শূকরের চেহারার মতো ছিল হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যুবকটা যখন দেখছেন তার বাবার চেহারাটা তো সুন্দর হয়ে গেলেন তারপরও যুবকটা হুজুরের কাছে দৌড়ে গেলেন যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনি কে একটু পরিচয়টা দেন কিন্তু হুজুর তো পরিচয় দিচ্ছে না দূর দিয়ে পাটা জড়িয়ে ধরেছেন হুজুর বলতেছেন যুবক পা ছাড় কিন্তু যুবক ডাক দিয়ে বলে হুজুর যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি পা আপনারা ছাড়ব না দয়া করে মেহেরবানি করে পরিচয়টা দিয়ে দেন তখন হুজুর ডাক দিয়ে বলতেছেন যুবক রে পাশার পরিচয় দিতেছি আমি পৃথিবীর জমিনের সাধারণ কোনো মানুষ নয় আমি দু জাহানের সরকার হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিল্লায়া বলেন সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে মায়ার নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল সেই নবীকে না মানিলে সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান
আলহামদুলিল্লাহ, আর কথা বলা সম্ভব